একবার আরিফ বিল্লাহ এই মুহূর্তে রয়েছে বাংলাদেশ থেকে। আরিফ বিল্লাহ, আমি জানি না বাংলাদেশ কি করবে, কিন্তু আপনারা এই শুনতে পাচ্ছেন? আরিফ বিল্লাহ শুনতে পাচ্ছেন তো? জি, শুনতে পাচ্ছি। আরিফ বিল্লাহ, এই মুহূর্তে আপনার এই পাকিস্তানি চাচা যান, সে পুরস্কারটা কিসের জন্য পেল জবাব চাইছে বাংলা। আমি জানি না কিসের জন্য এই পুরস্কারটা পেল। পেহেলগাঁও সন্ত্রাস হামলার জন্য, এতগুলো যুদ্ধ হারার জন্য, এতগুলো এয়ারবেস নষ্ট হওয়ার জন্য, কিসের জন্য পুরস্কারটা পেল? এই পুরস্কারটা পেয়েছে ভারতকে চরমভাবে পেদানি দেওয়ার জন্য। যে পেদানিকে ভারত কিসের জন্য মধ্যপ্রাচ্যের কাছে শরণাপন্ন হয়েছে। আরিফ বিল্লাহ, আপনার, আমি তো পিসিআর কে বলবো, আমার ধারণা আরিফ বিল্লাহর ডেজিগনেশনটা ভুল যাচ্ছে। আরিফ বিল্লাহর পরিচয়টা বোধহয় ভুল যাচ্ছে। আরিফ বিল্লাহর ডেজিগনেশন লেখা উচিত কার্টুন। কি বলছে? সব করবো, সব ঠিক আছে, হকারি করবো, গোটা বাংলাদেশটাকেই বিক্রি করে দেবো। হ্যাঁ, আমি হকার তো, গোটা বাংলাদেশকে বিক্রি করবো, গোটা বাংলাদেশকে বিক্রি করবো, গোটা বাংলাদেশকে বিক্রি করবো, করবো, চট্টগ্রামকে বিক্রি করবো, কক্সবাজারকে বিক্রি করবো, রংপুরকে বিক্রি করবো, হ্যাঁ, টেকনাফকে বিক্রি করবো। আরাকান আর্মি তো হাফ কিনে নিয়েছে দাদা, আরাকান আর্মি তো হাফ কিনে নিয়েছে। যাই হোক, শোনো, ভালো করে শোনো, আমাকে একটা কথা বলো, তোমরা কি এখনো, তোমরা কি হ্যালুসিনেট করো? বাংলাদেশে বসে কি হ্যালুসিনেট করো? তোমাদের কি কিছু মানসিকভাবে হয়? মানে ভারত কোথায় হারলো? পাকিস্তানের এতগুলো এয়ারবেস নষ্ট হয়েছে দাদা, পাকিস্তানের হাতে পেদানি খেয়ে মুদ্রা। মানে তুমি কি মনে মনে পাকিস্তানি ভাবো নিজেকে? তাহলে বাংলায় কথা বলো না, উর্দুতে কথা বলো, বাংলায় কথা বলো না, উর্দুতে কথা বলো। আরিফ বিল্লাহ, নির্লজ্জতার একটা লেভেল হয়, তোমরা সেই লেভেলটাও পেরিয়ে গেছো। পাকিস্তানি এবং বাংলাদেশি রাজনীতিবিদরা যে লেভেলটা অবধি মানুষ যেতে পারে বা নামতে পারে, তার থেকেও বেশি নিচে নেমে গেছে বোধহয়। মানে যে পাকিস্তানিরা তোমাদের সাথে 71 সালে পাকিস্তানিরা তোমাদের মা, বোন, দাদু, ঠাকুমার সাথে যে কাজ করেছিল, তারপরে তোমরা যেই পাকিস্তান দালালিটা করো, আমার তো লজ্জা লাগছে। কিসের পাকিস্তান প্রেম তোমার? তো কি দেয় পাকিস্তান? কি দেয়? তোমার দাড়ির ক্রিমটা কিনে দেয় পাকিস্তান, চুলের জেলটা কিনে দেয়, চিরুনি দেয়, ক্রিম দেয়, ডিম দেয়, আলু দেয়, কি দেয় পাকিস্তান? ভাই, এত পাকিস্তান করো কেন? ওই দেখো, তোমার খুব কষ্ট লাগবে। আমার কষ্ট না, আমার দুঃখ লাগছে। 71 সালে যে দেশটা তৈরি করার জন্য ফিল্ড মার্শাল স্যাম মানেকশ ফিল্ড মার্শাল হয়েছিলেন, তার পাশের দেশটা চলে আসো, চিকিৎসা করিয়ে দেব। আচ্ছা, আমাকে একটা কথা বলো আরিফ বিল্লাহ, পেহেলগাঁও সন্ত্রাস হামলার নিন্দা করো তো তুমি? সেখানে তো তোমরা নাটক সাজিয়েছো। নাটক সাজিয়েছি তোমরা, আগে গিয়ে সেখানে নাটক সাজিয়ে তারপর যখন দেখছো পারতেছো না, তখন ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চাইতে গেছো যে প্রভু আমাদেরকে বাঁচান। তখন তোমাদের প্রভু মুক্তিযুদ্ধটাও নাটক ছিল। রক্তিম দাস বলছেন মুক্তিযুদ্ধটাও কি নাটক ছিল? তোমরা বেঁচে গেছো, না হলে তো তোমরা মা বোনদের ধর্ষণ করাটাও নাটক ছিল। রক্তিম বাবু পাগল হয়ে গেছেন। হ্যাঁ, পাগল হয়ে গেছো তুমি পাকিস্তান সেনাবাহিনীর সন্তান, ওই জন্য। আচ্ছা, সবাই পাগল হয়ে গেছে। শুধু আমি একটা ছবি দেখাতে চাই, আমি পিসিআর কে বলবো, আমার ব্যক্তিগত ধারণা, বাংলাদেশের যারা এই আসিম মুনির, ও চাচা যান, আসিম মুনির তো তোমার চাচা যান হয় এই? আরে ঠিক আছে, আমি বলছি তো বাংলাদেশকে বেঁচে দেবো, এই এত লাফালাফি করো না। চট্টগ্রাম, রংপুর, কক্সবাজার, কোনটা চাই? চট্টগ্রাম চাই, রংপুর চাই, কক্সবাজার চাই? আরাকান সেনা 50 কিলোমিটার ভেতরে ঢুকে গেছে, চাই বলো না? শান্ত হয়ে বসো। আমি পিসিআর কে বলবো এই আসিম মুনির ফিল্ড মার্শাল কেন হলো, তার মধ্যে একটা কারণ হতে পারে এই রাজৌরিতে বেছে এই বাংলাদেশিদেরও দেখা উচিত, বেছে কাকে বলা হয় প্রিসিশন স্ট্রাইক। এটা আমরা পশ্চিম দিকে করছি, আমরা পূর্ব দিককে সেফ রেখেছি, কিন্তু এই তিরিং বিরিং করছে যারা, ভালো করে দেখুন এই মুহূর্তে, এটাকে বলে প্রিসিশন স্ট্রাইক। এটা ভারতের মিসাইল এভাবে স্ট্রাইক করতে পারে। ফুল সাউন্ডে শুনবো।
বিমল শঙ্কর নন্দ এই মুহূর্তে রয়েছেন আমার সাথে। বিমল শঙ্কর নন্দ, এই দেশটা নিয়ে আমাদের আর কোনো হোপ নেই, পাকিস্তান নিয়ে, কিন্তু আমি চিন্তা করছি বাংলাদেশটা নিয়ে। বাংলাদেশের এই রাজনীতিবিদদের আচরণটা দেখছেন, কথা বলা দেখছেন। একটু পরে বলছি, বাংলাদেশের সেলিব্রেশন শুরু হয়ে গেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।